নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। গতকাল আমরা নিউ ইয়র্কের JFK ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছেছি। সেখান থেকে জার্সি সিটির একটি হোটেলে এসে আমরা রাত্রিটা কাটিয়েছি। অনেকটা সময় ট্রাভেল করে আমরা প্রত্যেকেই বেশ টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই কাল রাতে আর বিশেষ কোথাও বেরোইনি। সকালে এখন হোটেলের লবিতে বসে অপেক্ষা করছি ক্যাবের জন্য। এখান থেকে আজ আমরা যাব ফিলাডেলফিয়া। অনেক দিন আগে থেকে আমরা অনলাইনে একটি গাইডেড ট্যুর বুক করে রেখেছিলাম। সেই ট্যুরটা যেখান থেকে শুরু হবে সেই পিক আপ স্পটে এখন আমরা যাচ্ছি। ঘড়িতে এখন সময় সকাল 7:35। জার্সি সিটির সকালের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আমাদের ট্যুরের এই বাসটিতে আমরা উঠে পড়েছি। আগামী 3 দিন এই বাসে করেই আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখব, আর আপনাদেরকেও আমার সঙ্গে করে আমি নিয়ে যাব। যেহেতু অনেকটা সকালে আমাদের আজ উঠতে হয়েছে, তাই নীলকে আমি বলছিলাম একটু ঘুমিয়ে নেবার জন্য, কিন্তু ঘোড়ার উত্তেজনায় নীল ঘুমোতে কিছুতেই রাজি নয়। আমাদের ট্যুরের শুরুতেই ট্যুর গাইড তার নাম পরিচয় আমাদের জানিয়েছেন। এরপর ট্যুর সম্পর্কে নানা তথ্য আমাদেরকে তিনি তুলে ধরছেন। And over here in New Jersey is bracket number 2. And a lot of those things that we produce in the big city, right, like the sewer, right, like the waste and the garbage, right, and they all will be shipped over here to New Jersey to get processed, right, so it's like the back garden for the 2 cities. And also a lot of those ships, right, the ships are also being docked over here in New Jersey. জার্সি সিটি থেকে ফিলাডেলফিয়ার দূরত্ব 90 মাইলের কিছু বেশি, তাই এই পুরো রাস্তাটা যাওয়ার মাঝখানে একটি রেস্টিং এরিয়াতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে যদি কারুর কিছু খাবার কেনার থাকে বা রেস্টরুমে যাওয়ার থাকে, তা যেন আমরা সেরে নিই, সেই কারণেই বাসটিকে এখানে একটু হল্ট দেওয়া হয়েছে। প্রায় 20 মিনিট মতো এখানে আমরা দাঁড়িয়ে এরপর আমরা রওনা দিচ্ছি ফিলাডেলফিয়া শহরের উদ্দেশ্যে। ফিলাডেলফিয়া পেনসিলভেনিয়া রাজ্যের একটি অন্যতম জায়গা। ফিলাডেলফিয়া শহরকে পেনসিলভেনিয়া রাজ্যের হার্ট বা হৃদয় বলা হয়। ফিলাডেলফিয়াতে অবস্থিত ইন্ডিপেন্ডেন্স হল একটি বিখ্যাত ল্যান্ডমার্ক। এই ইন্ডিপেন্ডেন্স হল, যা কিনা আগে পেনসিলভেনিয়া স্টেট হাউস নামে পরিচিত ছিল, আর এখানেই রয়েছে লিবার্টি বেল। আমরা এখন পৌঁছে গেছি ইন্ডিপেন্ডেন্স হলের সামনে। এই ইন্ডিপেন্ডেন্স হলের ভেতরে প্রবেশ করা যায়, তবে তার জন্য আগের থেকে স্লট বুক করে রাখতে হয়। ইন্ডিপেন্ডেন্স হলের সামনেই রয়েছে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের একটি স্ট্যাচু, আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে লিবার্টি বেল সেন্টার। এই লিবার্টি বেল সেন্টারে ঢোকবার জন্য কোনো রকম টিকিট নেই, তবে ঢোকবার আগে এখানে সিকিউরিটি চেকিং করিয়ে তারপরে প্রবেশ করতে হয়। 1752 সালে এই লিবার্টি বেলটি লন্ডনে কাস্টিং করার পর সেখান থেকে জাহাজে করে ফিলাডেলফিয়া স্টেট হাউসে নিয়ে আসা হয়। তারপর প্রথমবার যখন বেলটি টেস্টিং করা হয়, সেই টেস্টিং পিরিয়ডের সময়ই এতে ফাটল লক্ষ্য করা যায়।
2080 পাউন্ড ওজনের এই বেলটি 70% কপার, 20% টিন ও বাকি 10% মেটাল দ্বারা তৈরি। মনে করা হয় ধাতুর এই মিশ্রণগুলি ভঙ্গুর হবার কারণেই এই বেলটি হয়তো টেস্টিং পিরিয়ডেই ভেঙে গিয়েছিল। যদিও পেনসিলভেনিয়া স্টেট হাউস এই ভেঙে যাওয়া অংশটিকে স্থানীয় লোকেদের দ্বারা সারানোর উদ্যোগ করলেও পুনরায় এটি ভেঙে যায়। আমেরিকার স্বাধীনতা স্মারক এই লিবার্টি বেলের উচ্চতা 3 ফুট, নিচের দিকের অংশের পরিধি 12 ফুট আর ওপরের দিকের অংশের পরিধি 7.6 ফুট। 1775 সালে ব্রিটিশরা যখন পেনসিলভেনিয়া অকুপাই করে নেয়, তখন ব্রিটিশদের হাত থেকে এটিকে রক্ষা করবার জন্য পেনসিলভেনিয়া স্টেট হাউস থেকে সরিয়ে এটিকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। 1846 সালে জর্জ ওয়াশিংটনের জন্মদিনের দিন শেষবারের মতো এটিকে বাজানো হয়। অতিরিক্ত ব্যবহারের ফলে এটিতে বড় রকমের ফাটল লক্ষ্য করা যায়। তারপর থেকে এটিকে আর ব্যবহার করা হয় না। লিবার্টি বেল যে শুধু আমেরিকার স্বাধীনতার স্মারক তাই নয়, সারা বিশ্বের প্রতিটি মানুষের স্বাধীনতা ও জাস্টিসের কথা বলে এই লিবার্টি বেল। সে কারণে প্রত্যেক বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে বহু মানুষ ছুটে আসে এই লিবার্টি বেলকে দেখবার জন্যে। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া শহরটা ঘুরে নিয়ে এবার আমরা এগিয়ে চলেছি ওয়াশিংটন ডিসির দিকে। ওয়াশিংটন ডিসি যেতে প্রায় 2.5 ঘন্টা মতো সময় লাগবে, তাই পথে আমরা এখন এক জায়গায় দাঁড়িয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি। তবে আমার আজকের এই ভিডিওটা আমি আর খুব বেশি বড় করব না। ওয়াশিংটন ডিসি বেড়ানোর গল্প নিয়ে আসবো আমি আমার আগামী ভিডিওতে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার জন্য। তাহলে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।